উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের ফলে চট্টগ্রাম, হাতিয়া সহ উপকূলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এতে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সকালে বরিশাল নৌ বন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে এবং নদী বেশি উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। বরিশাল আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে গেল ২৪ ঘন্টায় ৩৯.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দর্শক, এ বিষয়ে জানাতে হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, এই যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে ঢাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে। আমরা সেখানে খবর জানতে চাই, আপনি হাতিয়াতে আছেন, ওখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা সার্বিক বিষয়ে জানাবেন। জি, ধন্যবাদ রেদওয়ান আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়াতে গতকাল সন্ধ্যার পর থেকে, অর্থাৎ গত রাতের সন্ধ্যার পর থেকে এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এই বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই প্রবল বৃষ্টিপাতের কারণে হাতিয়ার পৌরসভার অধিকাংশ এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হতে দেখা দিয়েছে। আপনারা জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া দ্বীপ উপজেলা এটি ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় পড়ায় গতকাল সকাল থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। অর্থাৎ গতকালকে প্রচণ্ড প্রবল জোয়ারের কারণে হাতিয়ার বেড়িবাঁধের বাইরে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। প্রচণ্ড ঢেউ এবং সাগর খুবই উত্তাল রয়েছে। এর কারণে নলছিরা ঘাট এলাকা সহ বেশ কিছু এলাকা বেড়িবাঁধের বাইরে বেশ কিছু দোকানপাট ক্ষতি হয়েছে। আমি কথা বলছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করার পর থেকে হাতিয়ার সাথে নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাতিয়ার বিভিন্ন ঘাটের ছোট ছোট মাছ ধরা ট্রলার গুলোকে নিরাপদে আশ্রয় থাকার জন্য বলা হয়েছে। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে ১১টি ইউনিয়নে একটি পৌরসভায় প্রায় ৭.৫ লাখ লোকের বসবাস। এর মধ্যে হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরেও চরাঞ্চলে প্রায় ৩৫,০০০-এর মতো লোক বসবাস করে। বিশেষ করে চরগাছিয়া, ডালচর এবং নিজন দ্বীপে বেড়িবাঁধ না থাকায় এসব চরাঞ্চলে মানুষজন সম্পূর্ণ ঝুঁকিতে বসবাস করতে হচ্ছে। জলোচ্ছ্বাসে তারা সবসময় আতঙ্কের মধ্যে দিন যাপন করেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড়ের সর্বশেষ। রেদওয়ানা। ইসমাইল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব পড়েছে রাজধানীতেও। সকাল থেকে বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হয় কর্মজীবী মানুষ এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এ বিষয়ে জানাতে কাউরান বাজার মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকার একটি সাধারণ চিত্র হচ্ছে বৃষ্টি হলেই পানি জমে যায়, সেই সাথে যানজট তো আছে। একটু জানবো, আপনি কাউরান বাজারে আছেন, সেখানে কি পরিস্থিতি? রেদওয়ানা, সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড বাতাসে আমার ছাতাও ধরে রাখা কষ্ট হচ্ছে। এবং এই মুহূর্তে কারণ বাজার এলাকায় আমরা দেখতেছি যে যতগুলো দেখছি সিগন্যাল রয়েছে, প্রত্যেকটি সিগন্যালেই কিন্তু গাড়ির জটলা রয়েছে। বিশেষ করে বৃষ্টির কারণে গাড়িগুলো ধীর গতিতে চলাফেরা করছে। এছাড়া অনেক মানুষ দেখছি আমরা আজকে, বিশেষ করে সকাল থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেকেই অফিসগামী যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু অফিসে যেতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে ছাতা নিয়ে যাচ্ছেন, তারপরও বাতাসে যে বৃষ্টি আসছে তাতে কিন্তু ভিজে যাচ্ছেন। এছাড়া সড়কে বাসের পরিমাণও আমরা কিছুটা কম লক্ষ্য করছি বৃষ্টির কারণে। এবং যানবাহনের মধ্যেও কিন্তু প্রত্যেকটি সিগন্যালে, প্রত্যেকটি মোড়ে মোড়ে আবহাওয়া অফিস যে বৃষ্টি হবে সেটি জানিয়ে দিয়েছিল। তারা আবহাওয়া অফিস জানিয়েছে যে সাগরে একটি লঘুচাপ ছিল, সেই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার কারণে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টি আজকে সারাদিন এবং
আগামীকাল সারাদিন থাকার সম্ভাবনাও রয়েছে এবং শনিবার থেকে এই বৃষ্টি কমতে পারে বলে তারা আশা করেছে। এছাড়া দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেতও দিয়েছে। তো রাজধানীতে সকাল থেকেই বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় কিছুটা জলাবদ্ধতাও তৈরি হয়েছে আমরা দেখেছি, এবং এই জলাবদ্ধতার কারণেও গাড়িগুলো খুব দ্রুত তারা যেতে পারেনি এবং ধীরগতির ফলে কিছু জায়গায় একটু তীব্র যানজটও লক্ষ্য হয়েছে। এছাড়া যারা সকালবেলা অফিসে গিয়েছেন তারা কিন্তু এই বৃষ্টিতে ভিজেই তাদেরকে অফিস করতে হয়েছে। তো এই ছিল কারণ বাজার থেকে বৃষ্টির সর্বশেষ। নাজমুল, ধন্যবাদ আপনাকে।